নাকি মনুর আইন চালু করার এক প্রচেষ্টা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ, 24 সাল থেকে নাকি। এখন অর্কফল আর তুমুল আন্দোলন না ঘটিয়েও এই তর্কাতর্কি কী ব্যাপারে একটু দেখি। আচ্ছা, আমরা আমাদের ইষ্ট দেবতাকে তো আপন মনের মাধুরী মিশিয়ে কল্পনা করে থাকি, কিন্তু মনুকে কে দেখলেন? খোদ কোর্ট চত্বরে, যেখানে সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো কাজ হয় না, মনুর অবয়ব সেখানে প্রতিমূর্ত হয়ে উঠল। এটা এভিডেন্সই তো, কল্পনা নয় তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে উইলিয়াম জোন্স মনুসংহিতা বা মনুস্মৃতির প্রথম খোঁজ পান 1785 সালে। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত করার যথার্থ সূচনা হয় প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আমলে। শাসনের জন্য প্রয়োজন আইন, সুতরাং মুসলিমদের ক্ষেত্রে শরীয়তি আইন এবং হিন্দুদের জন্য মনুসংহিতা। সংবিধান বিশেষজ্ঞ বাবা সাহেব আম্বেদকরের মতে হিন্দু সমাজে জাতপাত বিভাজনের মূলে আছে মনুসংহিতা। অপরদিকে মহাত্মা গান্ধী considered মনুস্মৃতি to include lofty teaching but a text with inconsistency and contradictions. এইদিকে বলছে হোমেজ নেবে না, এদিকে বেশ সুন্দর ডাউরির ব্যবস্থা। আরে হোমেজ আর ডাউরির মতো তফাৎ আছে, এটা তো বুঝতে হবে। কি আশ্চর্য! আবার সেই মেয়েদের জন্যই সব পাপ পৃথিবীতে। আমার সেই দিদির কথা মনে পড়লো। আমি তখন 9, সে 10। পটাপট উত্তর দিত বলে মাস্টারমশাই খেপিয়ে তাকে বললেন, দেখেছো তো বাইবেলেও আছে, সেই ইভের জন্যই যত গণ্ডগোল। ও সঙ্গে সঙ্গে বলল, বাইবেলটা লিখেছিল কে? ফিরে আসি মনুস্মৃতির কথায়। পণ্ডিতেরা বলছেন এটি একজনের লেখা হতে পারে না। ঐতিহাসিক রমিলা থাপার বলেছেন, These were not codes of law but social and ritual texts. তৎকালীন সমাজচিত্র হিসেবে মনুস্মৃতি অবশ্যই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ, তা বলে অধুনা আইনে